এই অন্তরটা এমন একটা জায়গা, বিশ্বনবী বললেন ইন্না ফিল জাসাদি মুদগা, নিশ্চয়ই দেহে একটা গোশতের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, দেহের এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো দেহটা ভালো হয়ে যায়। ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, দেহের এই গোশতের টুকরা যদি পচে যায়, খারাপ হয়ে যায়, পুরো দেহটা খারাপ হয়ে যায়। বিশ্বনবী বললেন আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো এই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। সেটার নাম কি? এই যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে থাকে, এটা এই জায়গায় আল্লাহ সেট করে দিয়েছেন কলব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোনো কিছু দিয়ে এই কলবের প্রশান্তি আসে না শুধুমাত্র আল্লাহর জিকির ছাড়া। এজন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাতে হবে। কি বসাবেন? নাকি আয়না? অনেকে আয়না বসাতে চায়, বসায় না? কি বলে? আয়না বসায় দে মোর কলবের ভিতর। না, আয়না বসাবো না, এই কলবে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির সবচেয়ে সেরা জিকির, খেয়াল রাখবেন। দেখেন ইসলাম মানা সহজ, আমরা আজে বাজে জায়গায় যে আজে বাজে লোকদের কথা শুনে আমরা ভুল তথ্য পেয়েছিলাম এতদিন। ইসলাম মানাটা সহজ, একেবারে নিরেট, সোজা সাপটা, গোজামিল নাই। আল্লাহর কথা আর আল্লাহ রাসূলের কথায় কোনো গোজামিল থাকে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ হচ্ছে, 4টা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির। শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই তো পাইছেন, আর এদিক ওদিক তাকান কেন? পড়েন ইচ্ছা মতো, ইচ্ছে মতো পড়েন, ইচ্ছে মতো পড়েন। এই 4টা জিকির একসাথে মিলিয়েও পড়া যায়, আলাদা করেও পড়া যায়। আবার বিশ্বনবী বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা 2টা জিকির করবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2টা শব্দ কালিমাতান হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুব প্রিয়। সাকিলাতানি ফিল লিসান, এই জিহ্বার মধ্যে এই শব্দ 2টা উচ্চারণে খুব সহজ, খুব পাতলা। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু এই শব্দ 2টা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে রাজি আছেন তো? প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? মুখস্থ আছে না? এটা পড়ে ফু দিলে কোনো জিন পড়ি, ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু আপনারা ধরতে পারবে না। বিশ্বনবী বলেন মান কারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না। একটা জিনিস ছাড়া, সুবহানাল্লাহ, আর একটু পরে কোন একটা জিনিস ছাড়া, ইল্লাল মাউত, সেটা হচ্ছে মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। এবার সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি দরকার আছে না নাই? প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার। 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। অথবা শেষে 3টা 33 বার পড়ে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেক বর্ণনায় একটু বাড়ানো হয়েছে ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এগুলো পড়ে না, কোত্থেকে কি হাবিজাবি পড়ে ঈমান নষ্ট করে। এজন্য মুমিন হবে, মুমিন দে ওয়ার্ক স্মার্ট, দে ডোন্ট ওয়ার্ক হার্ড। মুমিন স্মার্টলি কাজ করে, মুমিন কষ্ট করে কাজ করে না। সুবহানাল্লাহ কইবেন না? মুমিন সুযোগ খোঁজে, মুমিন কাজ করে স্মার্টলি। দে ডোন্ট ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক স্মার্ট। দে ওয়ার্ক স্মার্ট, তারা স্মার্টলি কাজ করে। যেখানে সওয়াব বেশি, অল্প কাজে প্রফিট বেশি, লাভ বেশি, ওইটাই না মানুষ করবে, ঠিক কি না? এই জন্য যে সহি আমলগুলোর কথা বললাম ফরজ সালাতের পরে, আজকে থেকে এগুলো আমরা করব। মনে থাকবে? ইনশাআল্লাহ পড়েন, আর জোরে পড়েন ইনশাআল্লাহ। তো এই সূরাটা থেকে কিছু কথা আজকে আমরা শুনবো, শিখবো, জানবো আমলের নিয়তে। নিয়ত খালেস করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কাজের প্রতিফল দেয়া হবে নিয়তের উপর বেস করে, বেসড অন ইউর ইন্টেনশন।
আপনার কি ইচ্ছা ছিল। এজন্য সব কাজ করার আগে নিয়তটাকে খালেজ করবেন। নামাজে দাঁড়ানোর আগে যদি নিয়তে গোলমাল থাকে নামাজ হবে? কথা বলেন। আপনি যদি লোক দেখানোর জন্য সালাত পড়েন হবে? মানুষে আপনারে আলহাজ ডাকবে, এজন্য যদি হজ করেন কবুল হবে? এরকম হাজি আছে না নাই? আলহাজ না ডাকলে চাইতে ওঠে, আছে না নাই? তো আপনি চেতেন কেন? আপনি কি আলহাজ শোনার জন্য হজ করছেন? হজ করেছি কার জন্য? আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহর শব্দ চুজিংটা দেখছেন? আল্লাহর রুচি দেখেছেন? লিল্লাহ, আল্লাহ যোগ করে দিয়েছে আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ এবং উমরা করবে শুধুমাত্র একজনকে খুশি করার জন্য। তিনি কে? এটার নাম ইখলাস। সবকিছু আল্লাহর জন্য করতে চাওয়া, এটার আরবি নাম হচ্ছে ইখলাস। আরবি নাম কি? আরে ইখলাস নামে আল্লাহ কোরআন একটা সূরায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে যত সূরা আল্লাহ দিয়েছে প্রত্যেকটা সূরার নাম কোরআনের ওই সূরার ভেতরকার কোনো আয়াত থেকে বা শব্দ থেকে নেওয়া হয়েছে। কিন্তু এই সূরাটা, এই সূরার ভেতরকার কোনো শব্দ থেকে এটার নামকরণ হয় নাই। সূরাতুল ইখলাসের ভিতরে আল ইখলাস শব্দটা আছে, এটা একটা সূরা। আর একটা সূরা আছে যেই সূরার নামকরণও ওই সূরার কোনো শব্দ থেকে নেওয়া হয় নাই, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। আল ফাতিহা শব্দটা সূরা ফাতিহা 7 আয়াতের কোথাও আছে? সূরাতুল ইখলাস আন্তরিকতার সূরা, দ্য সূরা অফ সিনসিয়ারিটি। তো এই জন্য শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যা আজকে আমরা শুনবো আমলের নিয়তে। ইনশাআল্লাহ পড়েন সূরাতুল ইখলাস। এই সূরার আয়াত সংখ্যা 4টি। চিল্লায় বলেন কয়টি? এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? কোরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, একটা মাক্কি আর একটা মাদানী। এটা কি সূরা? সবাই বলেন। এটা কোরআনের 112তম সূরা। এই সূরায় মোট শব্দ আছে 15টা, অক্ষর আছে 47টা। আলহামদুলিল্লাহ পড়েন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসে শুধু এই সূরার নাম নয়, আরো অনেকগুলো নাম পাওয়া যায় এই সূরার। তন্মধ্যে একটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। সূরাতুল ইখলাসের অপর আরেকটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদের সূরা। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড, ওয়াননেস অফ ক্রিয়েটর। আমাদের স্রষ্টা যে একজন, সেটাকে আরবিতে বলে তাওহীদ। আমরা এক আল্লাহ কেন্দ্রিক সব কাজ করি। আমরা নামাজের সময় ডাকি কারে? আজানের সময়, একামতে, এটার বলে তাওহীদ। আর এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতা, আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে চাওয়া, আছে না নাই? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন, সব গুনাহ তিনি ক্ষমা করে দেন, সব পাপ তিনি মার্জনা করে দেন, শুধুমাত্র শিরকের পাপ ছাড়া। কোন পাপ ছাড়া? মনে থাকবে, শিরক করছেন তো মরছেন, শিরক করেছেন তো মরেছেন। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই, কারণ আল্লাহ সব মাফ করে, এটার মাফ করে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা মহাপাপ, সব পাপের বড় পাপ, সব পাপের বাপ। এটার নাম শিরক। এটার নাম কি? চাবো আল্লাহর কাছে চাবো, সেজদা দিব আল্লাহর কাছে সেজদা দেব, মনের আশা আকাঙ্ক্ষা জ্বালা যন্ত্রণা সব দূর করে দিতে পারে একজন। চিৎকার করে বলেন তিনি কে? বিশ্বনবী বলেন হাদিসে কুদসিতে আল্লাহ ফরমান, কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের অথই জলরাশি পরিমাণ গুনাহ নিয়ে, ও বান্দা যদি তুমি আমার কাছে হাজির হয়ে যাও, ওই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ, সাগরের জলরাশি পরিমাণ ক্ষমার দয়া নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো তোমার সব আমল শেষ। আপনার রোজা, আপনার নামাজ, আপনার জিকির, আপনার হজ সবগুলোর বরবাদ করে দিবে কে? শিরকের সাথে যে সম্পর্ক নাই, তাওহীদে যে আমাদেরকে বিশ্বাসী হতে হবে, সেই লক্ষ্যে আল্লাহ তাআলা এই সূরার আরেকটা নাম দিলেন, সেটা হচ্ছে সূরাতুত তাওহীদ। সেটার নাম কি? তাইলে সূরাতুল ইখলাসে শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এটার আরেকটা নাম কি? মনে থাকবে সবার?
এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মা'রিফা। এই সূরার নাম সূরাতুল মা'রিফা। এই সূরা পড়লে আল্লাহরে জানা যায়, আল্লাহরে চেনা যায়, ঠিক কিনা? তাহলে শিখলেন এই সূরার একটা নাম সূরাতুত তাওহীদ, আরেক নাম সূরাতুল মা'রিফা। এই সূরার আরেকটা নাম সূরাতুস সামাদ। সূরাতুস, কেননা এই সূরার ভেতরে সামাদ শব্দটা আছে না নাই? সামাদ কার নাম? কথা বলেন, আল্লাহর নাম। সামাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী, যিনি কারো কাছে চায় না, সবাই তার কাছে চায়। তিনি কে? তিনি আল্লাহ। এটার নাম সূরাতুস সামাদ। সামাদ মানে অমুখাপেক্ষী। সামাদের বিপরীত শব্দ হচ্ছে সনাম। সামাদের বিপরীত কি? সানাম মানে মূর্তি, সানাম মানে মূর্তি। এজন্য এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুস সামাদ। তাহলে পাইলাম সূরাতুত তাওহীদ, পাইলাম সূরাতুল মা'রিফা, পাইলাম সূরাতুস, সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের সুন্নত যে 2 রাকাত, ফজরের সালাতের সুন্নত 2 রাকাত পড়ি না আমরা, এই সুন্নত 2 রাকাতে বিশ্বনবী পড়তেন। মাগরিবের 2 রাকাত সুন্নতের মধ্যে এই সূরাটা পড়তেন। বেতেরের 3 রাকাতের শেষ রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাসটা পড়তেন। আবার তাওয়াফ করার পরে যারা হজ উমরা করছেন, তাওয়াফ করা লাগে না? কয়টা? 7টা। 7টা তাওয়াফে একটা তাওয়াফ হয়। 7টা রাউন্ড দিলে, টার্ন দিলে 7 টার্নস মেক এ তাওয়াফ। 7টা টার্ন দিবেন আপনি, তখন একটা তাওয়াফ হয়। এই ইবাদতটা শুধু মক্কাতুল মুকাররমাতে করা যায়, আর পৃথিবীর কোথাও করা যায়? তাওয়াফ প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবা ঘরে। সিত্তুনা লিত তাইফিন, 60টা তাওয়াফকারীদের জন্য। আর বাঈনা লিল মুসাল্লিন, 40টা যারা কাবা ঘরে নামাজ পড়ে তাদের জন্য। ওয়াল 20 লিন নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে দু চোখ মেলে তাকিয়ে থাকে, তাদের উপর প্রতিনিয়ত 20টা রহমত নাজিল হতে থাকে। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবাকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহু আকবার। এই 7 তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত, জানেন? জানা না থাকলে জেনে রাখেন, হজে যেদিন যাবেন কাজে লাগবে, উমরা করতে গেলেও লাগবে। 7 তাওয়াফ করে 2 রাকাত সালাত পড়তে হয়। এই 2 রাকাতের প্রথম রাকাতে বিশ্বনবী পড়তেন সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা, আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী এই সূরাকে বলেছেন সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার কেউ যদি তাজবিদের সাথে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। 2 বার তেলাওয়াত করলে 20 পারার সওয়াব দেয়া হবে। 3 বার যদি কেউ এই ছোট্ট সূরাটা কেবলমাত্র 3 বার তেলাওয়াত করে, পুরো কোরআন খতমের সওয়াব আমলনামায় দিবে কে? ফজিলত কম না বেশি? টের পাচ্ছেন তো ফজিলতটা? 3 বার পড়লে পুরো কোরআন কভার। কোন কোন মুহাদ্দিসিন বলেছেন না, বিশ্বনবী সুলুসুল কোরআন দ্বারা 1/3 অফ দ্য বুক দ্বারা এটা বুঝায় নাই। বিশ্বনবী বুঝিয়েছেন পুরো কোরআনটাকে যদি প্রেসাইজ করা হয়, কনসাইজ করা হয়, যে হুজুর পুরো কোরআনের সব কথাগুলোর আপনি প্রেসাইজ করে 3 শব্দে আমারে বলেন যে পুরো কোরআন আল্লাহ কি বলেছে, তাহলে আমি বলবো কোরআনে আল্লাহ আপনাকে বলেছে তাওহীদের কথা, বলেছে রিসালাতের কথা, আর বলেছে আখিরাতের কথা। তাহলে পুরো কোরআনের মৌলিক কথা 3টা। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার, সবাই বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। যেহেতু এই সূরাটা তাওহীদ নিয়ে কথা বলে, যেহেতু এই সূরাটা তাওহীদের রূপরেখা অঙ্কন করেছে, সেহেতু কেউ যদি এই সূরাটা পড়ে কেমন যেন সে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ফেলল। কোন সুবহানাল্লাহ। এজন্য এটাকে বিশ্বনবী বলেছেন সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। হয় একবার পড়লে 10 পারা, 2 বার 20 পারা, 3 বারে পুরো খতম, না হয় অন্তত তাওহীদের সব বিষয়গুলো আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। মসজিদে কুবা, আপনাদের এলাকায় অনেক জায়গায় আছে না মসজিদে কুবা? কুমিল্লাতে একটা আছে, আছে না 2 জায়গায়? তাই মসজিদে কুবাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসলেন। উনি ইমামতি করে ওই মসজিদের, বিশ্বনবী ইমামতি করে মসজিদ নববীতে। মসজিদে কুবার যে ইমাম, তিনি প্রতি রাকাতে জাহারি কেরাতে মানে মাগরিব, এশার, ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরেই এই সূরা ইখলাস পড়ে।
শুনতেছেন? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে কি পড়ে? ইখলাস। মাগরিবের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। এশার প্রথম রাকাতে ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। ইখলাস পরে এরপর অন্য একটা সূরা পড়ে, কিন্তু শুরু করে ইখলাস দিয়ে। ফজরের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও। মুসল্লিরাকে পাইছি কি? পাইছি কি? খালি ইখলাস, খালি ইখলাস যে ধরছে। আপনি পাইছেন কি বলেন? তোমার মনে চাইলে পড়ো, নাইলে অন্য মসজিদে পড়ো, যাও মিয়া। এটা তো সভাপতির সেক্রেটারির নিয়োগ দেয়া মসজিদ না, এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী, ঠিক কিনা? নিয়োগ বাতিল করলেও কে করবে? বিশ্বনবী। সবাই বিশ্বনবীর কাছে যে বললো, ইয়া রাসূলুল্লাহ, এমন মুসল্লি, এমন ইমাম আপনি দিয়ে আসছেন, উনি ইখলাস ছাড়া আর কিছু পড়ে না। বিশ্বনবী বললেন, তাই নাকি? এমন করে কেন? ডেকে আনো। ডেকে আনা হলো। বিশ্বনবী বললেন, ওরে সাহাবী, ঘটনা কি হাসা? কয় হাসা। প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো, তোমার কি কোরআন থেকে অন্য কোন সূরা মুখস্থ নাই? সাহাবী বলে, নবী, সব মুখস্থ আছে, কিন্তু এই সূরাটা আমার পড়তে ভালো লাগে, কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী। আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া, আমার রবের কথা এই সূরার পরতে পরতে পাওয়া যায়, এজন্য এই সূরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি। বিশ্বনবী বললেন, ইমামতি যাবে না, তোরটা পার্মানেন্ট হয়েছে। আল্লাহু আকবার। তোর ইমামতি পার্মানেন্ট করে দিলাম, যেমনে পড়াইতি এমনি পড়াবি। প্রতি রাকাতে এই সূরাতুল ইখলাস তুমি পড়ো, সমস্যা নাই। এই যে তুমি সূরাতুল ইখলাস পড়ো, সূরাতুল ইখলাসকে ভালোবাসো, আল্লাহ বলেছেন এই ইখলাসের ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়া দিবে। ইখলাসের ভালোবাসার কারণে আনতা মিন আহলিল জান্নাহ, তুমি জান্নাতে যাবা। হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসায় তোমার জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সূরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো? বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলেন। তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান। বিশ্বনবী 30,000 সৈন্য নিয়ে গিয়েছেন, আর খ্রিস্টানদের সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় 40,000। কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাদশা দৌড়, সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে। যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে? বিশ্বনবী তো মহা খুশি, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, হঠাৎ দেখলেন সাইয়েদনা জিব্রাইল আকাশ থেকে জমিনে নেমে আসছে। জিব্রাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিলেন। সহিহ মুসলিমের বর্ণনা, রাআ রাসূলুল্লাহি জিবরিলা ওয়া লাহু 600 জানাহ। 600 পাখা। কয়শো? 600 পাখা মেলে সাইয়েদনা জিব্রাইল নেমে আসছেন। ওনার পাখার কারণে সূর্যের আলো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে। অন্ধকার দেখে বিশ্বনবী তাকিয়ে দেখে জিব্রাইল একা না, জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেশতার বহর। বিশ্বনবী বললেন, কত ফেরেশতা এসেছে? কয় 1,40,000। সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুকরিয়া করেন, আর ওই মদিনাতে আপনার কলিজার টুকরা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী। বিশ্বনবী পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়েদনা জিব্রাইল বলেন, নবী, এইমাত্র মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি কি তার রুহের মাগফিরাতের জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, সবাই ওযু করে আসো, যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে, আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মুআবিয়া ইন্তেকাল করেছে। মুআবিয়ার রুহের মাগফিরাতের জন্য আমরা গায়েবানা জানাজা পড়ব। পড়েন সুবহানাল্লাহ। গায়েবানা জানাজা কি বুঝেন? লাশ থাকে না সামনে, লাশ নাই, 4 তাকবীরে এটা আপনি পড়তে পারেন, এটা আপনি পড়তে পারবেন। লাশ নাই, কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন। জানাজা মানেই দোয়া, দোয়া লিল মাইয়িত। 4টা তাকবীর আপনি অনেক দোয়া করছেন এই মরা লাশের জন্য, এটা তো অর্থ তো বোঝে না, এই জন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের, কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই। বুঝলে কিন্তু আর লাগতো না, ঠিক কিনা? বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন, লম্বা লম্বা কাতার হলো। সাহাবীদের কাতারের শেষে সাইয়েদনা জিব্রাইল 1,40,000 ফেরেশতাদেরকে নিয়ে জানাজায় শরীক হলেন। বিশ্বনবী 4 তাকবীর দিয়ে জানাজা পড়লেন, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4টা তাকবীরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন। বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে 1,40,000 ফেরেশতা দাঁড়িয়ে জানাজায় শরীক হয়েছে। বিশ্বনবী বললেন, জিব্রাইল, কোনোদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানাজায় শরীক হতে দেখি নাই। ঘটনা কি? কি এমন আমল ছিল আমার মুয়াবিয়ার, যে আমলের কারণে মুয়াবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে? 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তুমি জানাজায় শরীক হয়েছ। কি এমন গোপন আমল ছিল আমার মুয়াবিয়ার, আমারে বলো। সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী, আপনার মুয়াবিয়া বিশেষ একটা আমল করত। বিশ্বনবী বললেন, কি সেটা? সাইয়েদনা জিব্রাইল বলে, আপনার এই সাহাবী কাইমান আও কাঈদান, জালিসান আও মাশিয়ান, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই সাহাবীর একটা